স্পেশালি হাজবেন্ড, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে একটা সমঝোতামূলক পরিবেশ তৈরি করতে হবে এবং তাদের সমস্ত কিছুতেই স্বামীকে পাশে থাকতে হবে। জীবন পরিক্রমায় মহিলাদের ক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা বয়সে এসে তাদের মাসিক বন্ধ হয়ে যায়। তো মহিলাদের বিষয়ে মাসিক বন্ধ হওয়ার বিষয়ে অর্থোপেডিক্সে কি প্রভাব ফেলে, এই প্রভাবগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। মেনোপোজাল সিনড্রোম, এই মেনোপোজাল সিনড্রোমটা শুরু হয় আপনার 30-এর কোটায় বা 35-এর দিক থেকে, আর চলতে থাকে কারো কারো 55 বা 60 বছর বয়স পর্যন্ত। মেনোপোজ হওয়ার বেশ কয়েক বছর আগেই এই মেনোপোজাল সিনড্রোম শুরু হয় এবং মেনোপোজ হয়ে যাওয়ার পরেও বেশ কয়েক বছর এটা চলতে পারে। কি ঘটে? মহিলাদের যে হরমোন আছে, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এইগুলো পরিমাণে কমতে থাকে। কমতে থাকলে মেনোপোজের যে শারীরিক অবস্থা সেটা এক সময় তৈরি হয়। এই তৈরি হওয়ার ক্ষেত্রটা এই বয়স থেকে শুরু হয়। কি ঘটে মেনোপোজাল সিনড্রোমে? মেনোপোজাল সিনড্রোমে যেই সমস্যাগুলো মহিলারা, বিশেষ করে পুরুষরাও কিন্তু এই সমস্যায় ভোগে, খুব কম হলেও ভোগে, মহিলারাই বেশি নরমালি ভোগে। সেটা হলো এই সময়টায় তাদের মেজাজ খিটখিটে হয়ে যায়, ঘুমের প্যাটার্ন পরিবর্তন হয়, খিদার প্যাটার্ন পরিবর্তন হয়। হঠাৎ হঠাৎ দেখা যাবে যে কান মাথা দিয়ে গরম ভাব বের হচ্ছে, হঠাৎ ঘেমে যাচ্ছে এবং কোনো কারণ ছাড়াই এগুলো ঘটতে থাকে। আর কোনো কিছুতে তার কনসেন্ট্রেশন, মনোযোগ দেওয়া কমে যায় এবং অনেক কিছু ভুলেও যেতে পারে, ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়। এই বিষয়গুলো ডেভেলপ করে, অনেকে বুক ধড়ফড় করে এবং শ্বাসকষ্ট অনেকের দেখা দেয়, যেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা যাচ্ছে যে তার এই সংক্রান্ত কোনো রোগ নেই, অথচ সিমটম গুলো ডেভেলপ সে নিজের মধ্যে অনুভব করছে। তো এই বিষয়গুলোর সামগ্রিক রূপ হচ্ছে মেনোপোজাল সিনড্রোম। মেনোপোজাল সিনড্রোমে পরিবারের যারা অ্যাডাল্ট পার্সন আছেন, স্পেশালি হাজবেন্ড, তাদেরকে এগিয়ে আসতে হবে। তাদেরকে একটা সমঝোতামূলক পরিবেশ তৈরি করতে হবে এবং তাদের সমস্ত কিছুতেই স্বামীকে পাশে থাকতে হবে। এই সময়টায় তার খাওয়ার প্যাটার্ন পরিবর্তন করতে হবে, দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন করতে হবে এবং মানসিক দুশ্চিন্তা যাতে তাকে গ্রাস না করে সেই জন্য একটা বন্ধু মহল, বান্ধবী মহল তৈরি করতে হবে, যারা প্রতিদিন নিয়মিত কিছু ব্যায়াম করবেন, একত্রে থাকবেন, সময় কাটাবেন। আর খাদ্যের মধ্যে শাকসবজি, ছোট মাছ, ফলমূল, তেল চর্বিযুক্ত খাবার পরিহার করবেন। মাংস থেকে যতটুকু দূরে থাকা সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। ধূমপান বা অ্যালকোহলের কোনো অভ্যাস থাকলে সেখান থেকে সরে আসবেন। এভাবে মেনোপোজাল সিনড্রোমকে আমরা যুদ্ধ করে হারিয়ে দিতে পারি। আবার কখনো কখনো হরমোন থেরাপি পর্যন্ত দেওয়া লাগতে পারে ডাক্তারের পরামর্শে। ধন্যবাদ।